বাপ আর ছেলে গেছে চুরি করতে, বাপ আর ছেলে চুরি করতে গেছে। তা বাপ ছেলেকে বলে, ছোট মানুষ তো বাজান, আমি তো শিং কেটে ডোকবো, তুই শিঙের মুখে থাকবি, আর যদি কেউ দেখিস যে আসতেছে দেখা, তাহলে আসতে শিঙের ভিতরে মুখ দিয়ে কবি আব্বু দেখে। বাপ তো শিং কেটে ভিতরে ঢুকছে, মাল টাল শোকেস আলমারি ভাঙ্গে টাঙ্গে সবগুলো বাঁধছে। ছেলেটার মনে পড়ছে, ওয়াজের ভিতর দিয়ে শুনে আসলাম, কেউ না দেখলে আল্লাহ দেখে। সুবহানাল্লাহ কবেন। ও করছে কি, সিংহের মুখী মুখ দিয়া আব্বু দেখে। এখন কি বাপের আজ চুরির কথা মনে আছে? সব ধুয়ে টুইয়া দেশে সিংহের মুখে দৌড় দিয়ে ছেলের হাত ধরে দৌড়ো সপনা দৌড়া বিল ভরা হয়ে গেছে। এখন কি দেহে দৌড়ুয়া আর এক বিল ভরা হয়েছে, দেহে দৌড়ুয়া। এখন ওই বীর আর একটা পার হয়ে ছেলেকে বলছে, এই একে থাবলে তোর দাঁতে 16 বাড়ি ঘুরিয়ে এলাই দেবো। এই শ্রদ্ধা বাড়ালি মানসিক কয়, ওই যে গেল ধর কোনো সাড়া নাই, শব্দ নাই, আর তুই কই দেয় কে দেয়? ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু দুনিয়ায় যখন সমস্ত মাখলুক ঘুমাইয়া যায়, আমার আল্লাহ ঘুম যায় না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘুম যায় না, আমার আল্লাহ দেখে। এতটুক কথা যার মনে থাকবে, যে মনে রাখতে পারবে, যার এই বিশ্বাস আছে, সে কি কোনোদিন গুনার কাজ করতে পারবে? কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। আব্বা ছেলের ছোট বাচ্চার হাত ধরে বলে, বাজান আজ পর্যন্ত এত কঠিন কথা শুনি নাই রে বাবা, ছোট্ট হয়ে আমাকে এমন সবক দিলি, আজকে আমি তওবা করলাম, আজকের থেকে আর জীবনে কোনোদিন চুরি করব না।